একের পর এক বিপদ যেন পিছুই ছাড়ছে না নরেন্দ্র মোদীর। অনেকটা নাওয়া খাওয়া ছেড়ে সৌদি থেকে ফিরতে হয়েছে মোদীকে। কপালে দুশ্চিন্তার ভাঁজ, চোখে মুখে হতাশা, উদ্বেগ আর উৎকণ্ঠা। এবার কি বেকায়দা পড়লেন মোদী? জম্মু ও কাশ্মীরের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান পেহেলগাঁওয়ের বৈশারান উপত্যকায় ভয়াবহ এক অস্ত্রধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো অনেকে। মঙ্গলবারের এই ঘটনায় গোটা ভারতে চলছে শোকের মাতম। সেই সঙ্গে দেখা দিয়েছে নিরাপত্তা ঝুঁকি। ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে তার সরকারি সফর সংক্ষিপ্ত করে দিল্লিতে ফিরেই বিমানবন্দরে বৈঠকে বসেন। বলা চলে কাশ্মীরের এই হামলা অনেকটা ঘুম হারাম করে দিয়েছে দেশটির কর্মকর্তাদের। এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পরপরই অমিত শাহ দিল্লিতে তার বাড়িতে একটি বৈঠক ডেকেছিলেন, যেখানে গোয়েন্দা ব্যুরো প্রধান তপন ডেকা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন উপস্থিত ছিলেন। পর্যটকদের ওপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। জানা গেছে, ট্র্যাকিং অভিযানের অংশ নেওয়া একটি পর্যটক দলকে লক্ষ্য করে আচমকা গুলি চালায় অজ্ঞাত পথচারী কয়েকজন অস্ত্রধারী। হামলার সময় আশেপাশে থাকা মানুষজন আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে পড়ে। মুহূর্তেই আনন্দঘন পরিবেশ রূপ নেয় রক্তাক্ত অস্থিরতায়। এই ঘটনার দায় স্বীকার করেছেন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি সংগঠন, যা নিষিদ্ধ ঘোষিত লঙ্কর-ই-তৈয়বার একটি উপধারা হিসেবে পরিচিত। এই সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তারা এই হামলার দায় নিচ্ছে। জম্মু কাশ্মীরে এই হামলা ভারতে কতটুকু প্রভাব ফেলবে তা কেবল সময়ই বলে দিবে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।